নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করছি এঁচোড়। তো এঁচোড় রান্না করার জন্য আমি এঁচোড়টাকে প্রথমে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে গরম জলে বসিয়ে দিয়েছি। তো এঁচোড়টা আমি পুরো সেদ্ধ করব না, অল্প সেদ্ধ করব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে। এই দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে। তো এর মধ্যে আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি এবার ভালো করে এটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। তো এখন আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা, এটার মধ্যে রয়েছে আদা, লঙ্কা, রসুন ভালো করে বেটে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো ওর সাথে, দিয়ে একটু কষাবো এটাকে। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এই দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন এরপরে আমি একটু ভালো করে এটাকে কষাতে থাকবো। তো কষানো হয়ে গেছে। এবার এই দেখো কষানোটা হয়েই গেছে। এবার এর মধ্যে আমি সেই এঁচোড়গুলোকে দিয়ে দেবো। এবার এই এঁচোড়গুলোকে দিয়ে একটু ভালো করে আস্তে আস্তে করে একটু কষাতে থাকবো। এঁচোড়টা পুরো মাখামাখি করে নিলাম এর সাথে। এবার দেখো এইভাবে করে একটু ঢাকা দিয়ে একটু করে করে এটাকে ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু হালকা জলও দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো হয়ে গেছে। এরপরে দেবো এর মধ্যে সেই ভাজা আলুগুলো। এই আলুগুলো দিয়ে এবার একটুখানি ভালো মতো করে এটাকে কষাতে থাকবো। একটু ঢাকা দিয়ে একটু কষাতে থাকবো। তো কষাতে কষাতে এঁচোড়টাও ভালো একটু সেদ্ধটা একটু ভালো হয়ে যাবে। তো দেখবে তেল ছেড়ে দেবে এগুলো। এই দেখো ভালো মতো কষানো হয়ে গেছে অনেকটা। এর মধ্যে এবার একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে কিছুক্ষণ আর একটু কষিয়ে নেব। এই দেখো কষতে কষতে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, কারণ একটু ঝোল ঝোল করার জন্য একটু জল দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো একটু কষা করে খাবে তো তোমরা এইভাবেই করতে পারো। তো আমি একটু ঝোল ঝোল করার জন্য হালকা ঝোল করার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ জন্য একটু ফুটিয়ে নেব। 5-7 মিনিট ফোটালেই আমার এঁচোড় রান্নাটা হয়ে যাবে। তো এর জন্য আমি এই দেখো ফুটছেটা। পুরো একদম কচি পাঁঠার মাংসের মতো লাগছে। এই দেখো আমার এঁচোড় রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্নাটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও।